একটু শীতল আবহাওয়া পাওয়ার জন্য আমরা কতই না চেষ্টা করছি। আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা ভর দুপুরবেলা, বাইরে প্রায় 41 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এবং আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা অনেক শীতল, অনেক ঠান্ডা একটা পরিবেশ। এর প্রধান কারণ হচ্ছে এখানে বিশাল বড় বড় গাছ আছে, গাছের নিচেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, এবং এটি একটি রাস্তা। আজ থেকে 5 বছর 10 বছর আগের যদি সিনারিও বা দৃশ্যতে আমরা তাকাই, তাহলে আমাদের বাড়ির আশেপাশে এরকম বড় বড় যে রোডগুলো ছিল, এই রোডের পাশে এরকম 30, 40, 50 বছরের বয়সের অনেক গাছই বিদ্যমান ছিল। বর্তমানে কিন্তু উন্নয়নের জোয়ারে সেই গাছগুলো এখন আর দেখা যাচ্ছে না। এখন আমাদের যে এই পাশে যে গাছটা দেখতে পাচ্ছি, একটি পূর্ণাঙ্গ বয়স্ক গাছ বছরে প্রায় 9000 লিটারের মতো অক্সিজেন সরবরাহ করে। এর পাশাপাশি 7000 লিটারের মতো কার্বন ডাই অক্সাইড শোষণ করে নিয়ে পরিবেশকে ঠান্ডা রাখে। এর পাশাপাশি হলো যে মাটির নিচ থেকে ভূগর্ভস্থ থেকে শিকড়ের মাধ্যমে পানি উত্তোলন করে অতিরিক্ত পানি সেটা বাষ্প আকারে কিন্তু আমাদের পরিবেশে ছড়িয়ে দিয়ে থাকে, যার কারণে গাছের নিচটা অনেক শীতল অনুভব হয়। আমরা বিশ্বের বিভিন্ন দেশে দেখেছি যে তারা গাছকে বাঁচিয়ে রেখে বিভিন্ন ধরনের বড় বড় রাস্তা, বিভিন্ন ধরনের বড় বিল্ডিং, বাড়ি ইত্যাদি কিন্তু কাজ সম্পূর্ণ করে। আমি যে রাস্তায় দাঁড়িয়ে আছি এখানে কিন্তু এই রাস্তাতে অনেকগুলো গাছ আছে যেটা রাস্তার মাঝখানে বা রাস্তার সাইডে পড়ছে। এই গাছগুলো না কেটে কিন্তু একটু রাস্তাটা অ্যাঙ্গেল করে বাঁকা করে দিয়ে আমাদের রাস্তার পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছে, এবং এটাতে আশা করি কোনো সমস্যা হচ্ছে না রাস্তায় চলাচলের। তাহলে আমরা যদি এই রকম গাছগুলো রেখে যদি আমরা পরিকল্পিতভাবে রাস্তাগুলো করতে পারতাম, তাহলে আমাদের এই গাছগুলো থেকে এই যে 30, 40, 50 বছর বয়সী গাছগুলো থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন, পর্যাপ্ত পরিমাণে আর্দ্রতা আমরা পেয়ে যেতাম। আমরা যে গাছগুলো কাটতেছি, এই গাছগুলো এরকম যদি একটা গাছ আমরা কেটে ফেলি, তাহলে 500টি পর্যন্তও যদি গাছ লাগাই, তাহলে এই গাছ যে পরিমাণে আমাদের উপকার করে সেই পরিমাণে আমরা উপকার পাবো না, এবং উপকার পাইতে পাইতে ওই 500 গাছের উপকার পাইতে পাইতে আমাদের আগামী আরও 5, 10, 15 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। হয়তোবা তখন আমরা এই গাছের পরিমাণে অক্সিজেন বা এই গাছের পরিমাণে আমরা আর্দ্রতা এই গাছগুলো থেকে পেতে পারবো। আমরা একই সময়ে যে জায়গাতে বর্তমানে গাছ নাই, যে রোডগুলো একেবারে ফাঁকা, আমরা সেই রোডে গিয়ে আপনাদেরকে আবার জানাবো সেখানকার অবস্থা। একই আমি কোথায় আসলাম? এটাই কি সেই শস্য শ্যামল বাংলাদেশ যেখানে প্রকৃতির প্রেমে পড়ে, গাছপালার প্রেমে পড়ে শত শত কবির উদয় হয়েছিল? আজকের দিনে কেন আর আমরা নতুন কোনো কবি পাই? দর্শক, আমরা মূলত যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটি একটি বিশ্ব রোড। এই দৃশ্যটা শুধু এখানকার না, আজকে সারা বাংলাদেশেরই একই দৃশ্য। এই রোডগুলোতে এর আগে আছে কি 4-5 বছর আগে পুরো রোডে গাছপালা ভরপুর ছিল, কিন্তু বর্তমানে প্রতিটা রোড প্রায় 4-5 বছর হলো একেবারে গাছপালা শূন্য হয়ে আছে, এমনকি নতুন করে গাছপালাও জন্ম নেয়নি। তো আমরা যে গাছপালাগুলো কাটলাম, এই গাছপালাগুলোর যে অক্সিজেনের রিকভারি বা অক্সিজেনের যে ব্যাকআপটা আমরা কিন্তু এখন আর পাচ্ছি না, যার কারণে বিগত সময়ে 38-40 ডিগ্রি তাপমাত্রা থাকলেও এখন বর্তমানে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, যেহেতু একেবারে দুপুরবেলা টাইম, এখন কিন্তু 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তার মানে আগামী এই 10 বছর বা আগামী এই 15 বছর আমরা আরো ভয়াবহ তাপমাত্রা, খরা এবং প্রবল বায়ুর যে তাপদাহ আছে এটা আমাদের সহ্য করে নিতে হবে। আমরা চাইলে প্ল্যানিং করে এখানে যে রোডটা ছিল গাছপালা রেখে আমরা হয়তো বা পারতাম, কিন্তু আমরা সেই প্ল্যানিংটা করি নাই। ইতিপূর্বে গাছ কাটা বন্ধে বিভিন্ন আন্দোলন, বিভিন্ন সংগ্রাম, অনেক সমাবেশ হয়েছে, কিন্তু এক শ্রেণীর লোক যারা এখান থেকে বেনিফিটেড হচ্ছে, গাছের রোডের গাছের দাম দেখা যাচ্ছে যে 50-60 হাজার টাকা দামের গাছ মাত্র 1000-2000 টাকায় টেন্ডার নিয়ে গাছগুলো দ্রুত কেটে একেবারে রোড পরিষ্কার করা বলেন বা বিভিন্ন জায়গা পরিষ্কার করা বলেন, এসব কাজে লিপ্ত ছিল। কিন্তু সে সময় গাছ কাটার ফলে আমরা পরিমাণে ক্ষতি আমরা অনুভব করছি, এটি আসলে কোটি কোটি টাকা দিয়েও এটি আসলে পুষিয়ে নেওয়া সম্ভব না। এবং আজকেই যদি আপনি গাছ লাগানোর প্ল্যানটা মাথায় না আনেন, তাহলে আগামীতে আমাদের আরো বেশি সাফারিং করতে হবে, আরো বেশি ভুগতে হবে। পরিবারের যত সদস্য আছে প্রতিটা সদস্যের 2-3টা করে গাছ লাগানো, এবং এই গাছগুলো যেন দীর্ঘমেয়াদী ফলজ গাছগুলো যেন হয়, যাতে করে গাছগুলো অনেক বড় হতে পারে, বেশি পাতা হতে পারে, বেশি ফুল ফল দিতে পারে, অক্সিজেন দিতে পারে। দর্শক, আমরা সবার কাছে আশাবাদী এই বর্ষাকালে আমরা বেশি বেশি গাছ লাগাবো, পরিবেশটা আবার আগের মতো ফিরিয়ে আনার চেষ্টা করব।
এবং একটা দেশের যে 25% বন থাকা প্রয়োজন সেইটা আমরা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।